এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, বিগত কয়েক বছর ধরে সাহারি পার্টির প্রচলন শুরু হয়েছে, এ বিষয়ে শরীয়তের বিধান কি? প্রিয় দর্শক, ইফতার কাউকে যদি আপনি অফার করেন, কাউকে ইফতার আয়োজন করেন, কারোর জন্য ইফতার হাদিয়া করেন, কাউকে ইফতার খাওয়ান, তাহলে তার বিশেষ ফজিলতের কথা আমরা জানি। সাহারি একটি খাবার, অন্য খাবারের মতো এই খাবারও মানুষকে দান করলে সব হয়, কিন্তু আলাদা করে এটি করবার জন্য অর্থাৎ সাহারি খাওয়ানোর জন্য বিশেষ কোনো নির্দেশনা নেই। দ্বিতীয় কথা হলো যে ভোর রাতের এই সময়টা ইবাদত এবং একান্ত আমলের সময়। সাহারি পাঠের নামে আমাদের দেশে যা হচ্ছে সেটি হলো গতানুগতিক যে সমস্ত আড্ডাগুলো হয়ে থাকে সে আড্ডাগুলোর মতো। তো এই সমস্ত আড্ডা এগুলো আমাদের আমলের সময়টাকে নষ্ট করে। এখানে আমরা ছেলে মেয়েদের পর্দাহীনতার সাথে তাদের যে মাখামাখি সেটা আমরা দেখতে পাই। এর ফলশ্রুতিতে এটি নাজায়েজ হতে আসলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এ সকল উপাদানের কারণে এটি নাজায়েজ হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা সাহারি পার্টির নামে যে ভোগ বিলাসে মত্ত হয়ে আমাদের রমাদানের ভোর রাতের মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে ফেলছি। রমাদান বা সিয়াম আসলে যে জন্য এসে যেটা তার বহু বিপরীত। তো সেজন্য এই প্রচলন আমাদের বন্ধ করা দরকার এবং এটাকে নিরুৎসাহিত করা উচিত। আপনি যদি মানুষকে সাহারি খাওয়াতে চান তাহলে বহু গরিব মানুষ আছেন, বহু নিম্ন মধ্যবিত্তের মানুষ আছেন যারা মানুষের কাছে হাত পাততে পারেন না। আবার দেখা যায় যে তাদের পুষ্টিকর খাবার দিয়ে একটু সাহারি খাবার ব্যবস্থা করবেন, বাচ্চাদের ফ্যামিলি লোকদের সে ব্যবস্থা করতে পারেন না। আপনি তাদের বাসায় কিছু মাছ, কিছু গোশ, কিছু বাজার করে পাঠিয়ে দেন, আপনি কিছু সাহারি পাঠিয়ে দেন। নিজেদের বন্ধুবান্ধবদেরকে নিয়ে রেস্টুরেন্টে বসে ভোর রাতে আড্ডাবাজি করা, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের এবাদতের একেবারে যে কোর জায়গাগুলো আছে সেগুলোকে আমরা এই আপনার আড্ডা এবং ভোগবিলাসে আমরা সেগুলোকে নষ্ট করে ফেলছি। ভোগবাদী এই পৃথিবীতে সব কিছুকে আমরা ভোগ করার মানসিকতা নিয়ে দেখার চেষ্টা করি। এটা আমাদের একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন প্লিজ। হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে যদি আলোচনা করতে চাই আমরা বলবো যে আমাদের ইবাদত এবং আমাদের দোয়া কবুল হওয়ার জন্য হালাল উপার্জন থাকা পূর্ব শর্ত। একজন মানুষ ব্যক্তিগতভাবে যত আমলদারি হোক না কেন, উপার্জন যদি হারাম হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে তার শরীর জাহান্নামে যাওয়ার জন্য অধিকতর উপযুক্ত। এজন্য নেক আমল এর পরিমাণ বেশি করতে না পারলেও উপার্জন যেন হারাম না হয়, উপার্জন যেন হালাল থাকে সে বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নবী রাসূলদেরকে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। কোরআনে কারিমের এই আয়াতে আল্লাহ বলেছেন, হে রাসূলগণ তোমরা হালাল ভক্ষণ করো, এরপরে বলেছেন তোমরা নেক আমল করো। তাহলে বোঝা গেল হালাল ভক্ষণ করার গুরুত্বটা সাধারণ নেক আমল করার চাইতে কোনো অংশে কম নয়। তো সেজন্য আমাদের হালাল উপার্জনের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। সাহরি ইফতারে কী ধরনের খাবার খাওয়া উচিত এ বিষয়ে সুন্নাহ নির্দেশনা কি? সাহরি এবং ইফতার উভয় খাবারে যে কোনো স্বাস্থ্যসম্মত হালাল খাবার আপনি গ্রহণ করবেন। তবে সাহরি এবং ইফতার উভয়টিতেই খেজুর দিয়ে সাহরি করা বা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি সম্পর্কে বলেছেন, নি'মা সাহুল মুমিন আত-তামর, ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। আর ইফতারের ব্যাপারে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে তিনি সাধারণত কাঁচা, আধা পাকা, আধা কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। আর সেটা না পেলে সাধারণ খেজুর, সেটা না পেলে তিনি এক কোষ পানি এটা দিয়ে ইফতার করতেন। তো এখান থেকে বোঝা যায় যে ইফতার এবং সাহরি বইটাতে খেজুর থাকলে সেটা উত্তম হয়। তবে স্বাস্থ্যসম্মত হালাল যে কোনো খাবার দিয়ে আমরা সাহরি ইফতার করলে সাহরি ইফতার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তরুণরা কিভাবে দৈনন্দিন জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ গুণাবলী অনুসরণ করতে পারে? আমাদের তরুণরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার সিরাত, এটা চর্চা করার জন্য তার সিরাতকে জানতে হবে। জানার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসমূলক যে কোনো বই, রহমতুল্লাহ আলামিন, আর রাহিকুল মাখতুম, অথবা আরও ডক্টর আলী সাল্লাবির যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসের বই, এগুলো আমরা পড়তে পারি, এগুলো আমাদের পাঠ্য তালিকায় থাকতে পারে। সেগুলো আমাদেরকে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ গুণাবলীকে অনুসরণ করতে উদ্বুদ্ধ করবে, সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। স্বপ্নদোষ হলে কি রোজা ভঙ্গ হয়? স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। আমরা অনেকে মনে করি যে স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয়। স্বপ্নদোষে যেহেতু মানুষের বীর্যপাত হয়ে থাকে তার ইচ্ছার বাইরে, যার কারণে এর ফলশ্রুতিতে তার রোজা ভঙ্গ হবে না। তবে গোসল ঠিকই ফরজ হয়ে যাবে, বিধায় স্বপ্নদোষ হলে উঠে তাকে নিয়মতান্ত্রিকভাবে শরীর এবং কাপড় পাক করে গোসল করে তারপর তাকে নামাজ পড়তে হবে, তবে রোজা কন্টিনিউ করবেন। আমাদের ভার্সিটির ক্যাম্পাসে বিভিন্ন উপলক্ষে কনসার্ট আয়োজিত হয়। আমরা যারা ইসলামী নীতিকে ধারণ করতে চাই তারা কি কি বাস্তব পদক্ষেপ নিতে পারি যাতে এমন কার্যক্রম নিরুৎসাহিত হয় এবং একটি ইসলামী উপযোগী পরিবেশ গড়ে তোলা যায়? দেখুন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিভিন্ন উপলক্ষে যে কনসার্ট হয়ে থাকে,
এই কনসার্টগুলো যারা আয়োজন করে তারা বেশিরভাগই বয়সে তরুণ। দিনই চেতনা তরুণদের মধ্যে কমে যাওয়ার কারণে কিন্তু এগুলো হচ্ছে। আমরা যদি দিনই চেতনা মানুষের মধ্যে, তরুণদের মধ্যে বাড়াতে পারি, তাদের মধ্যে দাওয়াতি কাজ করতে পারি, তাদেরকে যদি দিনমুখী করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এগুলা কমে যাবে, আল্লাহ চাহেন তো। আমরা যারা ইসলামকে ধারণ করতে চাই, ইসলামের উপর আমল করতে চাই, কোরআন সুন্নাহ আলোকে চলতে চাই, তাদের সংখ্যা কম। তারা যদি আমরা অন্যদের মধ্যে দাওয়াতি কাজ করি, আমাদের সাধ্যের মধ্যে দাওয়াতি কাজ করি, কর্তাবতীদের মধ্যে যদি তাদেরকে দিনের পথে আমরা আনতে পারি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এগুলো কমে আসবে এবং নিরুৎসাহিত হবে তারা এগুলো করতে, আল্লাহ চাহেন তো। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করা দরকার। এবং যত বেশি দাওয়াতি কাজ বাড়বে, কৌশলগত দাওয়াতি কাজ অনেক বেশি করা যাবে এবং ছাত্রদের মধ্যে একটা সম্মিলিত প্রচেষ্টা থাকবে, তত বেশি ইনশাআল্লাহ এ সকল আপনার উন্মাদনা এগুলো কমবে। এ সকল কনসার্ট, এগুলোর উন্মাদনা, এগুলোতে আশপাশে মানুষের ব্যাপক বিরক্তির কারণ হয়, শব্দ দূষণ হয়, মানুষকে বিরক্ত করা হয়, নানাবিধ মন্দ দিক আছে। এবং সবচেয়ে বড় কথা হলো, একজন মুসলমান তিনি এই সমস্ত গান বাজনা এগুলোর ফলশ্রুতিতে যে আল্লাহর অসন্তুষ্টির পাত্র হবেন, সেই সাথে হেদায়েত থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা হয়। যারা এগুলোর মধ্যে ডুবে থাকেন তাদের অন্তর অনেকটাই হেদায়েতের জন্য অনুপযোগী হয়ে পড়ে। তো সেই জায়গা থেকে আমাদের নিজেদের বাঁচা এবং সবাইকে বাঁচাবার জন্য আমাদের সংগ্রাম চালাতে হবে। ঢাকার মতো একটি প্রতিকূল পরিবেশে কিভাবে ইসলামিক মনোভাব সম্পন্ন একটি কমিউনিটি গড়ে তোলা যেতে পারে? দর্শক, এজন্য আপনার পরিচিত সার্কেলের মধ্যে যারা দিনকে সিরিয়াসলি প্র্যাকটিস করতে চান, তাদেরকে নিয়ে আপনি যদি কোথাও বাসা ভাড়া নেন, একটা বাসায় ওরকম মানুষদেরকে আপনি একত্র করেন, অনবোর্ড করেন, আশপাশে তাদেরকে রাখেন, তাদের সাথে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এটা আমাদেরকে সাহায্য করতে পারে একটা দিনই অনুকূল পরিবেশে সন্তানদের বড় করবার ক্ষেত্রে। আর যদি আল্লাহ তৌফিক কুরান নিজে ঘরবাড়ি করার, তাহলে সেক্ষেত্রে একটা বিল্ডিং কয়েকজন মিলে করলেন, সবাই দিনদার মানুষ হলেন, মসজিদের আশপাশ দেখে করলেন, অথবা একটা সোসাইটি ডেভেলপ করলেন। যেমন আমরা আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের আশপাশে জায়গাগুলোতে আমরা আমাদের ফাউন্ডেশনের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে নিয়ে একটা সোসাইটি ডেভেলপ করছি। এই টাইপের কাজ যে কোনো জায়গাতে আপনি আপনার উদ্যোগে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করতে পারেন। গ্রামে হতে পারে, শহর হতে পারে, ভাড়াটিয়া হয়ে হতে পারে, বাড়িয়ালা হয়ে হতে পারে। এর পাশাপাশি একটা উদ্যোগ আমরা নিচ্ছি, সেটা হলো আসুন্নাহ ফাউন্ডেশনের একটা বড় শেড তৈরি হচ্ছে। সেখানে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ প্রতি জুমাবার দিনভর ফ্যামিলি ডে আমরা উদযাপন করার চেষ্টা করছি। সেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলার রাইডের ব্যবস্থা থাকবে, বোনরা নিজেদের মধ্যে পরিচিতি এবং আলাপ আলোচনা এবং তাদের মধ্যে ভালো জিনিসগুলোর এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন, এবং নারী পুরুষ সবার জন্য দিনী হালাকার ব্যবস্থা থাকবে। তো এই আয়োজনটা বিনোদন এবং দিনী চেতনা বৃদ্ধি নিজেদের মধ্যে, সেজন্য আমরা করব ইনশাআল্লাহ তাআলা। এটা নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা আছে। আশা করি এটা আপনাদের কিছুটা হলেও এই চাহিদা পূরণ করবে।